নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের দুধ পুলির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য প্রথমেই একটা বাটিতে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জলটাকে আমি ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এবার তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা মিশে গেলে তার মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার জলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নেব। চালের গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এইদিকে একটা হাঁড়িতে দুধ ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে 750 ml দুধ নিয়েছি। দুধটা ফুটে উঠেছে। এবার দুধটাকে আমি 6-7 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে একটু ঘন করে নেব। দুধটা ঘন হতে হতে আমি চালের গুঁড়ার ডোটা নিয়ে নিচ্ছি। একটা প্লেটে ডোটাকে নিয়ে নিচ্ছি। এবার চালের গুঁড়োটা একটু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। হাতে সয় এরকম গরম থাকতে থাকতেই এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। বেশি গরম অবস্থায় ধরতে যাবেন না। এটা দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। একটা ডো বানিয়ে নিলাম। এবার তার থেকে একটু বড় বড় করে লেচির মতো কেটে নেব। এরকম 3টে লেচি কেটে নিলাম। এবার এগুলোকে সাইডে রেখে রোলিং বোর্ড নিয়ে নিলাম। তার উপরে একটা লেচি রেখে সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে বেলে নেব। একটু মোটা করে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। এটা পাতলা হবে না, একটু মোটা হবে। এটাকে এরকম মোটা করে বেলে নিলাম। এবার একটা টিফিন বক্সের মুখ নিয়েছি। এটা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট লুচির মতো সাইজ করে কেটে নিচ্ছি। এরমভাবে করে কেটে নিলে একসাথে 3-4টে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো দিয়ে পরে আবার বানিয়ে নেব। এবার এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আমি পুর বানানোটা আজকে দেখাইনি। পুরটা আমি নারকেল আর দুধ দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এভাবে করে সবগুলোতে দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে নিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। মুখটা ভালো করে সিল করে দিতে হবে, না হলে দুধে দিলে ফেটে যেতে পারে। এরকমভাবে করে বানিয়ে নিলাম। এভাবে করেও বানাতে পারেন, আর আপনারা চাইলে এটাকে একটু ডিজাইনও করতে পারেন এরমভাবে। এরমভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবার দুধটাকে দেখে নিচ্ছি। দুধটা অনেকক্ষণ হয়েছে, জাল হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এবার তার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে দুধ একটু বেশি করে নিয়ে ভালো করে জাল করে ঘন করে নিতে হবে, বা পাউডার মিল্কও অ্যাড করতে পারেন। মিশিয়ে নিচ্ছি কনডেন্স মিল্কটা। মিশিয়ে নিয়ে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে দেবেন। দুধ পুলিতে খেজুরের গুড় দিলে খুবই টেস্ট হয়। এবার ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব দুধের সাথে। আরও 2-3 মিনিট টাইম নিয়ে এটাকে জাল করে নিচ্ছি। দেখুন গুড় একদম মেল্ট হয়ে গেছে।
দুধটাও ভালো করে জাল উঠে গেছে। এবার তার মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। একটা একটা করে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে 4-5 মিনিট জাল করে নেব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে দুধটা লেগে যাবে। জাল উঠে গেছে। 3-4 মিনিট এটাকে ভালো করে জাল করে নেব, তাহলে পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে পিঠেগুলো। এবার গ্যাস অফ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একটু ঠান্ডা হলে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।